এই মুহূর্তে সারা বাংলাদেশে ছাত্রদের যেই অবস্থান, সে অবস্থানটা যত দিন যাচ্ছে তত কিন্তু এটা ঝামেলার দিকে পাকাচ্ছে। গেল কয়েকদিন আগে ডক্টর ইউনূস তিনি বলছিলেন যে তোমরা এবার ক্যাম্পাসে ফিরে যাও। কিন্তু ক্যাম্পাসে ফিরতে না ফিরতেই আমরা যে দৃশ্য দেখলাম, এতদিন যে দৃশ্য দেখতাম ছাত্রলীগের হাতে বাকিদের, অথবা কি বলা হয় যে জামাত শিবির অথবা ছাত্রদলের তারা যেভাবে লাঞ্ছিত হতো ছাত্রলীগের হাতে, মানে গত কয়েকটা বছর, ঠিক একই দৃশ্য আমরা আজকে দেখলাম আমাদের সাধারণ ছাত্রদের মধ্যে। এখানেও সমন্বয়ক একটা খেলা। পাশাপাশি আন্দোলনে কি তোমরা আমাদের থেকে বেশি বড় নেতৃত্ব দিছো, অথবা ছোটোখাটো ইস্যু নিয়ে আজকে ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের যেই কি বলে যে স্টুডেন্টরা যেই ঝামেলা পাকিয়েছে, আমি খুবই আশ্চর্য হয়েছি। সরকারের উচিত বিষয়গুলোকে খুবই স্ট্রংলি কন্ট্রোল করা, কারণ ছাত্র বয়সে যখন ক্ষমতা হাতে আসে তখন এটা কিন্তু ঝামেলা পাকায়। মূলধারার সমন্বয়ের কাছে বিষয়গুলোকে ব্যালেন্স করতে না পারলে আস্তে আস্তে বৈষম্য বিরোধী আন্দোলনের যে মূল থিমটা ছিল সেটা কিন্তু রসাতলে যাচ্ছে। দর্শক, রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সেখানে প্রায় 15 জন আহত হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তারা চিকিৎসা নিয়েছে। দুপুরে দফায় দফায় রাজধানীর এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতিকে নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় 1.5 ঘন্টা যাবৎ তাদের এই সংঘর্ষের ঘটনা ঘটে, আর এর ফলে সায়েন্স ল্যাবরেটরি থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত সড়কে যান চলাচল সৃষ্টি হয়। সংঘর্ষের মূল কারণটা কি? ঢাকা কলেজের শিক্ষার্থীরা বলছে সকালে ঢাকা কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান ছিল, সেখানে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থীও এসেছিলেন, আর এখানে কথা কাটাকাটির জেরে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সামান্য মারধর করা হয়। বিষয়টি ঘটনাস্থলে মীমাংসা করা হয়েছিল, কিন্তু আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সেটি মেনে নেয়নি। পরে তারা সায়েন্স ল্যাবরেটরির মোড় এলাকায় এসে জড়ো হন আর সেখান থেকে ঢাকা কলেজে হামলার চেষ্টা করেন, আর এতে আমাদের অনেক শিক্ষার্থী আহত হয়েছে। অপরদিকে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা কলেজের শিক্ষার্থীরা আমাদের ক্যাম্পাসে এসে ভাঙচুর করে আমাদের কলেজের বিলবোর্ডটাও খুলে নিয়ে গেছে। পরে তাদের সাথে কয়েক ঘন্টা দফায় দফায় সংঘর্ষ হয়েছে। আর এই মুহূর্তে হাসপাতালে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনেকে চিকিৎসাধীন আছেন। আর নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন কথা কাটাকাটির জেরে ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখন আমরা ভিডিওতে যেটা দেখেছি, সেখানে আমরা দেখেছি যে আপনার আইডিয়াল কলেজের যেই কি বলে যে সাইনবোর্ডটা, সেটা কিন্তু ঢাকা কলেজের স্টুডেন্টরা সাথে করে নিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন আসলে এই যে একটা পরিস্থিতি, আমরা এতদিন যেটা বলতেছিলাম যে নতুন বাংলাদেশ, বাট নতুন বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি এই ছাত্রদের কারণে বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে। 3 দিন পরে মানুষ বলা শুরু করবে তো ছাত্রলীগ আর তোমাদের বৈষম্য বিরোধী ছাত্রদের এগুলোর মধ্যে পার্থক্য কি? শুরু তো হয়েছে, কন্ট্রোল নাই।